নমস্কার বন্ধুরা। কল্পনা করুন আপনার জীবনের সব কমিউনিকেশন, ভুল কমিউনিকেশন, টেকনিক্যাল গ্লিচ, ঝগড়া ঝামেলা হঠাৎ একদিনে শেষ। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে বুধের বক্রী শেষ হতে চলেছে। আর শেষ হচ্ছে কুম্ভ রাশিতে। আর কুম্ভ রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে মঙ্গল এবং রাহু। তারও একটা ভয়ঙ্কর যোগ তৈরি হয়ে রয়েছে। তো এই যে যোগ, এটা কি আপনার জন্য শুভ নাকি অশুভ? আজকের ভিডিওতে জেনে নিন এই সকল 12টা রাশির জন্য কি প্রভাব পড়বে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ মাঝখানেতে একটা বড় সারপ্রাইজ রয়েছে। আর মাত্র দুটো দিন পরেতেই বুধ কিন্তু আবার ডাইরেক্ট অবস্থানে ফিরছে। ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে শুরু করে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত বুধ বক্রী ছিল কুম্ভ রাশিতে। তাই এবারে কি হচ্ছে, বুধ আবার ডাইরেক্ট অবস্থানে নেবে। কিন্তু কুম্ভ রাশিতে এখনো মঙ্গল এবং রাহু একসঙ্গে থাকার কারণে কিন্তু এই অঙ্গারক যোগ, এই যোগটাও কিন্তু থেকে গেছে। তাই মঙ্গলের আগ্রাসী শক্তি এবং রাহুর ভ্রম, বুধের কমিউনিকেশন এখন ডাইরেক্ট নতুন এনার্জি আনছে। কোন রাশির জন্য এটা লাকি টার্নিং পয়েন্ট, আর কোন রাশির জন্য সাবধানে থাকতে হবে, চলুন দেখে নেওয়া যাক তাহলে এক এক করে। প্রথমেই বুঝে নিই এই যে ট্রানজিট, এটা কেন স্পেশাল। বুধ বক্রী শেষ হওয়া মানেই হলো যোগাযোগ, ব্যবসা, পড়াশোনা, ট্রাভেল, টেকনোলজিতে আটকে থাকা কাজগুলো এগোতে শুরু করবে। কিন্তু কুম্ভে রাহু এবং মঙ্গল যোগ থাকার কারণে কেউ হঠাৎ লাভবান হতে পারেন। এখন চলুন দেখে নিই যে কোন কোন রাশির ক্ষেত্রে এই লাভটা সর্বাধিক মাত্রায় থাকবে। তো আমি যেটা বলবো রাশি অনুসারে বলে যাব। তো যদি রাশি জানা থাকে রাশি ধরে দেখবেন, আর যদি খুব ভালো হয় যদি লগ্ন জানা থাকে লগ্ন অনুসারে কিন্তু আপনি দেখতে পারেন। আর যাদের রাশি এবং লগ্ন দুটোই জানা রয়েছে তারা রাশির অংশ এবং লগ্নের অংশ, অর্থাৎ লগ্নটাকেও রাশি হিসাবেই দেখবেন। তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন না আপনি কোন রাশির মানুষ এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। প্রথমেই আসছি মেষ রাশি। কুম্ভ রাশির কত নম্বর ঘর? কুম্ভ রাশি হচ্ছে আপনার 11 নম্বর ঘর। 11 নম্বর ঘর মানে লাভ, ইনকাম, ফ্রেন্ড সার্কেল। এখন বুধ যখনই ডাইরেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ মার্গী হয়ে যাচ্ছে, তখনই কি হবে, এই যে পেন্ডিং কাজকর্ম, পেন্ডিং পেমেন্ট, নতুন প্রজেক্ট শুরু, এই সমস্তগুলো কিন্তু শুরু হতে থাকবে। কিন্তু রাহু এবং মঙ্গল যোগে হঠাৎ কিন্তু আপনার খরচা বাড়তে পারে। কিন্তু একটা দিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে ঝগড়াঝাটি আপনাকে এড়িয়ে চলতে হবে। তবে মিক্সড লাভের আশা বা সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি আপনার জন্য। এরপর আমি আসছি বৃষ রাশি। কুম্ভ রাশি 10 নম্বর ঘর, অর্থাৎ কর্মক্ষেত্র। বকরি শেষ হচ্ছে মানেই কিন্তু এবারে প্রমোশন হবে, জব চেঞ্জের চান্স রয়েছে। কিন্তু রাহু মঙ্গলের কারণে বসের সাথে কিন্তু কনফ্লিক্টও হতে পারে, তাই ধৈর্য ধরুন। শুভ ফল আপনি বেশি বেশি করে পেতে পারবেন। আমি আসছি এবারে মিথুন রাশি। মিথুন রাশির 9 নম্বর ঘর। 9 নম্বর ঘর মানেই হলো ভাগ্য, লং ট্রাভেল। আপনার বুধ হচ্ছে নিজের গ্রহ। তাই এই বুধ যখনই ডাইরেক্ট হয়ে যাচ্ছে বা মার্গী হচ্ছে, তখনই কিন্তু এই উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, ধর্মীয় কাজে সাফল্য এইগুলো ঘটবে। কিন্তু রাহু মঙ্গল কিছু টেনশন দিতে পারে। তাই ওভারঅল বলা যেতে পারে আপনার জন্য কিন্তু পজিটিভই রয়েছে। তো কর্কট রাশির ক্ষেত্রে কি হবে? কুম্ভ রাশি হচ্ছে আপনার 8 নম্বর ঘর। 8 নম্বর ঘর মানে রহস্য, আকস্মিক পরিবর্তন। কিন্তু সাবধান, হেলথ, লোন, ইন্স্যুরেন্স, ইনহেরিটেড ঝামেলা, এই সমস্তগুলো কিন্তু রাহু এবং মঙ্গল যোগ থাকার কারণে ঘটতে পারে। তাই একটু ধীরে সিদ্ধান্ত নিতে হবে, একটু ধীরে চলতে হবে আপনাকে। এরপর আমি আসি সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে 7ম ঘর। 7ম ঘর মানে পার্টনারশিপ, ম্যারেজ, রিলেশনশিপ, এই সমস্ত কিছুতে ক্লিয়ারিটি আসবে। ব্যবসায় পার্টনারের সাথে নতুন ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাহু এবং মঙ্গলের কারণে কিন্তু ঝগড়াও বাঁধতে পারে। তাই কমিউনিকেশনটা আপনাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। এরপর আমি আসি কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে কুম্ভ রাশি হলো 6ষ্ঠ নম্বর ঘর। 6ষ্ঠ নম্বর ঘর মানেই হচ্ছে শত্রুতা, ডিবেটের ঘর, ঝগড়াঝাটির ঘর, আইন আইন আদালতের ঘর।
তো বুধ ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে বা মার্গী হয়ে যাওয়ার কারণে কি হবে, শত্রু পরাস্ত হবে, হেলথের ইমপ্রুভ ঘটবে। কিন্তু মঙ্গল রাহু যোগ থাকার জন্য কিন্তু কিছু লিটিগেশন ঝামেলা বা অফিস পলিটিক্স হতে পারে, তাই সতর্ক থাকুন আপনি এই জায়গাতে। আমি আসছি তুলা রাশিতে। তুলা রাশি হচ্ছে পঞ্চম ঘর। পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর, ক্রিয়েটিভিটির ঘর, প্রেমের ঘর। তাই এটা স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো সাকসেস আনতে পারে, কিন্তু রাহু মঙ্গল থাকার কারণে কিছু ড্রামাবাজিও ঘটে যাবে। তবে ওভারঅল বলতে পারি শুভ রয়েছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কি হবে, এটা চতুর্থ নম্বর ঘর। চতুর্থ নম্বর ঘর মনে হচ্ছে মা মায়ের সাথে সম্পর্ক, বাড়ি গাড়ি পড়াশুনো এই সমস্ত জায়গাগুলোকে বোঝায়। তো এখানে কি হবে, বাড়ি কেনা বেচায় আপনার লাভ হতে পারে, কিন্তু ফ্যামিলিগত কিছু টেনশন থাকবে, কারণ মঙ্গল রাহু এই বাড়তি ঝামেলা আপনার এনে দিতে পারে। কিন্তু ওভারঅল আপনি কিন্তু সম্পত্তি কেনা বেচার দিক থেকে লাভবান হতে পারেন। ধনুরাশি, ধনুরাশির হচ্ছে তৃতীয় নম্বর ঘর, সাহসের ঘর, ভাই বোনের ঘর, শর্ট ট্রাভেলসের ঘর, কমিউনিকেশন স্কিল বাড়বে, কিন্তু আপনার নতুন কন্ট্যাক্ট বাড়বে। রাহু মঙ্গল যোগ থাকার জন্য ভাই বোনের সঙ্গে ঝামেলা হতে পারে, বিশেষ করে ছোট ভাই বোনের সঙ্গে ঝামেলা হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। এরপর আমি আসছি মকর রাশি। মকর রাশির হচ্ছে কুম্ভ রাশি, দ্বিতীয় নম্বর ঘর। দ্বিতীয় নম্বর ঘর মানে টাকা পয়সার ঘর, ফ্যামিলি সংক্রান্ত ঘর। তো ফাইন্যান্সিয়াল কিছু গেইন হতে পারে আপনার, তবে খরচও বাড়তে পারে, কারণ রাহু মঙ্গল যোগ থাকার কারণে ফ্যামিলির সঙ্গে একটু ঝগড়াঝাটি বা ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন, এই দিকে একটু সতর্ক থাকতে হবে। এবারে আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এক নম্বর ঘর। এক নম্বর ঘর মানে স্বয়ং নিজের ঘর। এখানে বুধ ডাইরেক্ট হচ্ছে, মানে কনফিডেন্স বাড়বে, কিন্তু রাহু এবং মঙ্গল নিজের রাশিতে থাকার কারণে কিন্তু একটু ঝামেলা থাকবে, একটু রিস্ক বাড়বে, তাই আপনাকে সাবধানে থাকতে হবে। এবার আমি আসছি মীন রাশি। কুম্ভ হচ্ছে 12 নম্বর ঘর, তাই খরচের ঘর, লসের ঘর, বিদেশের ঘর। তাই খরচ বাড়বে, কিন্তু বুধ যেহেতু মার্গী হচ্ছে, তাই কিন্তু বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্পিরিচুয়ালি কিছু গেইন হতে পারে, কিন্তু রাহু মঙ্গল এই যোগটা থাকার কারণে কিছু মানসিক ট্রেস বা মেন্টাল ট্রেস বাড়বে। তো এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এই ট্রানজিটে কাদের সব থেকে বেশি লাভ হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন, আপনার কি লাভ হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাভ হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি, বৃষ রাশি, এই 3 রাশির জন্য কিন্তু বিশাল বড় একটা সুযোগ। আর সব থেকে সাবধানে যাদেরকে থাকতে হবে তারা হলো কর্কট, কুম্ভ এবং মকর। আপনার কোন রাশি ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। আর উপায় কি রয়েছে, বুধের জন্য কি করতে হবে, আপনি গণেশের আরাধনা করতে পারেন। প্রত্যেক বুধবার সবুজ রঙের জামা কাপড় পরুন। আর রাহু এবং মঙ্গল এই যে একসঙ্গে রয়েছে, এই জন্য হনুমান চল্লিশা পড়তে পারেন। ভিডিওটা লাইক করুন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন। এখন কয়েকটা কথা আপনাকে বলে রাখি, দেখুন আমি একটা জিনিস দেখেছি, যখন আমি ভিডিও দিই, আহ, বৃহস্পতির গোচর, বৃহস্পতির বক্রি, শনির গোচর, শনির বক্রি। তো শনির গোচর, শনির বক্রি নিয়ে এখনো পর্যন্ত আমি ভিডিও দিইনি। তো আমি দেখেছি অন্যদের ভিডিওতেও, এই ভিডিওগুলোতে কিন্তু ভালো ভিউ হয়, ভালো ভালো লোকজন দেখেন। কিন্তু ঘটনা হচ্ছে বুধ, শুক্র, এদের গোচর বা এদের রেট্রোগেড এন্ড কিংবা রেট্রোগেডে ঢোকার ভিডিওগুলোতে কিন্তু মানুষজন সেভাবে দেখেন না। কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলি, এই বর্তমান যুগ, কলিযুগের এই বর্তমান সময়টা, এই সময়টাতে কিন্তু সব থেকে পাওয়ারফুল কে জানেন? আপনি নিজেও খুব ভালো করে জানেন। আমি বললেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই একটু যত্ন করে শুনুন, যখন এতদূর পর্যন্ত এসেছেন। সব থেকে পাওয়ারফুল এই বর্তমান সময়ে রাহু, ভেনাস এবং মার্কারি, এরা 3জন কিন্তু ভীষণ পাওয়ারফুল প্ল্যানেট এই সময়ে দাঁড়িয়ে। তার কারণ আপনি খুব ভালো করে জানেন, বৃহস্পতি, বৃহস্পতি কি টাকা পয়সা দেয়? না, বৃহস্পতি টাকা পয়সা যতটা না দেয়, তার থেকে বৃহস্পতি জ্ঞান দেয়। আপনি খুব ভালো করে জানেন, এখনকার যুগে হয়তো দেখবেন জ্ঞানী মানুষরা ঘুরে বেড়াচ্ছেন, ভালো ইনকাম করতে পারছেন না, কিন্তু যার মধ্যে কোনো জ্ঞান নেই, কিচ্ছু নেই, শুধু সামনে একটা মোবাইল ধরে নিয়ে একটু লাফিয়ে লাফিয়ে বেশ কিছু প্রচুর টাকা ইনকাম করছেন। আমি কাউকে খারাপ বলছি না,
তো সময় যা রয়েছে আপনি তাই করছেন, সময়টাকে কাজে লাগাচ্ছেন। তাই এই যে সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে রাহু। বর্তমানে গ্ল্যামার ওয়ার্ল্ড মানেই ভেনাস। আর রয়েছে বুদ্ধি, এই যে কানেকশন, কমিউনিকেশন, এই কমিউনিকেশনের জন্য পুরোটাই আসছে কিন্তু মার্কারি। আর তার সঙ্গে কিন্তু বুদ্ধি থাকতে হবে, বুদ্ধিটাকে কাজে লাগিয়েই কিন্তু কাজ করতে হবে, আর এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কাজ করা মানেই হলো মার্কারি। সুতরাং এই সময়ে দাঁড়িয়ে রাহু, ভেনাস বা শুক্র এবং বুধ, এই তিনটে প্ল্যানেটের কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব। তাহলে কি বাকিদের গুরুত্ব শেষ? এমনটা নয়। শনি বা স্যাটার্ন তার কর্মফল দিয়ে যাচ্ছেন, বৃহস্পতি জ্ঞান দিয়ে যাচ্ছেন, কিন্তু বর্তমান সময়েতে দাঁড়িয়ে আপনি একটু ভালো করে খেয়াল করুন, দেখবেন যারা জ্ঞানী মানুষ, যাদের মধ্যে জ্ঞান রয়েছে, তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভালো ভিউ নেই। অনেক ভালো ভালো ভিডিও বানান, কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে ভিউ নেই। কিন্তু দেখুন, একটা ছোট্ট রিলস বানিয়ে একটু নেচে ফেলেছে, সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ। গল্পটা ঠিক এই জায়গাতেই। সুতরাং এদের প্রভাব কিন্তু মারাত্মক। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।